হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যখন ঠিক দুপুর প্রখর রোদে পুরো শহর এবং শহরের লোকজন যার যার কর্মজীবনে এদিক সেদিক ঘুরছে, ঠিক সেই মুহূর্তে এসি রুমে বসে পায়ের উপর পা তুলে রিল্যাক্সে ফোনে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত নিলয়। সে শহরের টপ বিজনেসম্যানদের সবচেয়ে প্রভাবশালী আদনান হাসানের ছেলে। হঠাৎ রুমে চিৎকার করতে করতে তার বাবা এগিয়ে আসলো। দেখো, হারামিটা এখানে বসে বসে ফ্রি ফায়ার করছে, ওদিকে যে এত বড় একটা অশুভ কাজ করে এসেছে সেদিকে তার কোনো হুঁশই নেই। বাবা, আর 1 মিনিট পরে আসতে পারলে না? এখনই এনিমি কিল করতে যাব। সেই মুহূর্তে তোমার মতো রিয়েল এনিমির আগমন। নিলয়, অনেক বাদরামো হয়েছে। ওইদিকে ভার্সিটি থেকে তোকে রাশ টিকেট করে দিয়েছে। আমার যতটুকু রেপুটেশন ছিল সবটা তোর মতো বেয়াদবের জন্য এই বয়সে বিসর্জন দিতে হচ্ছে। এই নিয়ে তুই 2বার রাশ টিকেট হলি। কেন, কি করেছি আমি? আবার জিজ্ঞাসা করছিস কি করেছিস? কলেজের অর্ধেক মেয়েকে পটিয়েছিস, শেষমেশ প্রিন্সিপাল স্যারের মেয়েকেও ছাড়লি না। তারপর যখন প্রিন্সিপাল স্যারের মেয়েটা পটে গেল, সরাসরি তাকে নিয়ে রিজেক্ট করে দিয়েছিস। নিলয় টেবিলের উপর বাটি থেকে পপকর্ন গালে দিয়ে ফোনটা রেখে দিয়ে টেবিলে বড় একটা হাই তুলে বাবাকে বলে, বেশিতে আর একটু জোর দাও তো, দিন দিন কিপটি হয়ে যাচ্ছ। তোমার স্টাফরা তোমাকে গালি দেবে তো এমন করলে। আদনান সাহেব রেগে নিলয়ের দিকে তাকায়। শয়তান ছেলে, বাবাকেই কাজ করতে বলছে। রাগে গলে আদনান সাহেব বলে, কেন তুই প্রিন্সিপালের মেয়ের সাথে প্রেমের নাটক করে যখন সে ভালোবাসতো তখন না করে দিলি কেন? আরে দিতাম না, কিন্তু প্রথমে অনেক ভাব দেখিয়েছে আমার সাথে, এজন্যই তো রিজেক্ট করে ভাবটা কমিয়ে দিলাম। নিউটনের 3য় সূত্র পড়নি? প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। হতচ্ছাড়া, তোকে এর আগের বার টাকা দিয়ে রেস্টিকেট হওয়া থেকে ছাড়িয়েছি। এইবার কোনো নিউটন আসলেও তোকে এখানে আর ভর্তি নেবে না। এর আগেও প্রি টেস্ট বেশি না 3 সাবজেক্টে ফেল করেছিস। আগের বার শর্ত দিয়েছিলাম, এইবার কোনো উল্টোপাল্টা কিছু দেখলে তোকে তোর ফুপির বাসায় পাঠিয়ে দেবো। কাল তুই সেখানেই যাবি। মানে রংপুর? ওখানে প্রাইভেট কলেজে পড়বি। আমার বন্ধু সেখানে দায়িত্বে আছে। কিন্তু বাবা, কালই আমার ব্যাগপত্র তো কিছুই গোছানো নেই। থাক বাবা, তোমার আর সেটা নিয়ে চিন্তা করা লাগবে না। প্রিন্সিপাল স্যারের ফোন আসতেই বাড়ির চাকর টের পেয়ে তোমার ব্যাগ আগে থেকেই গুছিয়ে রেখেছে। তারপর আর কি সকালবেলাতে নিজে পার্সোনাল গাড়িতে করে নিলয় রংপুর তার ফুপির বাসায় যাত্রা করলো। চলন্ত গাড়িটি রংপুর আসার পর এক ট্রাফিক সিগন্যাল এসে থামলো। সাথে সাথে তার ফোনে রিং বেজে উঠলো। তাকিয়ে দেখে বাবার ফোন। হ্যালো মিস্টার ভদ্র ছেলের শ্রদ্ধেয় পিতা, বলেন। নিলয়, গাধার বাচ্চা। উফ বাবা, কতবার বলেছি নিজেকে গাধা বলবে না। সত্য কথা হলেও সন্তান হিসেবে আমার বিবেকে বাঁধে। পৌঁছেছিস? রংপুরে এসে গেছি, এখন শুধু গন্তব্যে পৌঁছানো বাকি। মানে জ্যামে আটকে গেছি। আচ্ছা, যে ফোন দিস, আর পারলে আমার মতো ওখানে যে তোর ফুপির মুখ উজ্জ্বল করিস না। উজ্জ্বল করিস না যেন বাবা। ইচ্ছে করছে গালে থাকা চুইংগামটা তোমার তাকে লাগিয়ে দিয়ে আসি। ফোন রাখো। কথা শেষ করে নিলয় গালে থাকা চুইংগামটি গাড়ির জানালা দিয়ে গাল দিয়ে জোরে ফু দিয়ে বাইরে ফেলে দিল। ঠিক তখনই একটা স্কুটি সেখানে এসে দাঁড়ায়। নিলয় আর সেদিকে খেয়াল না করে গ্রিন সিগন্যাল দেখে গাড়ি স্টার্ট করলো। কয়েকদিন পর স্কুটি চালিয়ে একটি মেয়ে কলেজের গেট দিয়ে প্রবেশ করছে। আশেপাশে সকলে তার দিকে একটু অবাক দৃষ্টিতেই তাকিয়ে রইল। স্কুটি পার করে আসতে আসতে তার বন্ধু বান্ধবী গুলো তার দিকে এগিয়ে এসে প্রশ্ন ছুড়ল, এই কি নিহি, তোর চুলের বেরোনি এত ছোট দেখাচ্ছে কেন? তুই চুল কেটেছিস? আরে আর বলিস না, পরশুদিন ক্লাস করে বাসায় ফেরার পথে ট্রাফিক সিগন্যালে আটকা পড়তেই পাশে থাকা গাড়ি থেকে কোথাকার কোন অসভ্য চুঙাম ফেলল, আর সেটা আমার চুলে এসে আটকে যায়। তারপর বলতে থাক। বাসায় এসে চুল থেকে চুঙ্গাম ছড়ানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু আরো জড়িয়ে গিয়েছে।
তারপর আম্মু এসে একটা কেচি দিয়ে চুইংগাম বরাবর চুল কেটে দিয়েছিল। কি বলিস? ছেলেটাকে কিছু বলিস না? বলবো, এর আগেই গ্রিন সিগন্যাল দিয়ে দিল আর গাড়িটা চলে গেল। তাদের কথোপকথন চলতে থাকলো। এমন সময় কলেজের গেট থেকে ফুল স্পিডে বাইক করে সুন্দর হ্যান্ডসাম দেখতে নতুন এক ছেলে কলেজের ক্যাম্পাসে প্রবেশ করলো। সবাই ওদিকেই তাকিয়ে আছে। চুলগুলো হালকা লাল কালার করা, চোখে কালো সানগ্লাস, সাদা রঙের R15 বাইক, সাদা টি শার্টের উপর নীল শার্ট আর অ্যাশ কালারের ছেঁড়া স্টাইলিশ জিন্স প্যান্ট। বাইকটা হালকা স্লো করতে ফোর্থ ইয়ারে কয়েকটি ছেলে এসে নতুন ছেলেটির বাইকের সামনে দাঁড়িয়ে তাকে থামালো। পুরো ক্যাম্পাসে তাকে স্টুডেন্ট যেদিকে তাকিয়ে দেখছে। তাদের মধ্যে একটি ছেলে এসে বাইকটাতে হাত রেখে ছেলেটিকে প্রশ্ন করলো, এই যে হিরো, বাইক নিয়ে তো বাপকাপ নিয়ে কলেজে ঢুকে পুরো কলেজের অ্যাটেনশন পেতে চাস? ঠিক আছে, চেহারা আর বাবু টাকা কিছুর উপর একাই আছে। সবার আগে তোর অধুয়া হাত আমার বাইকের থেকে সরিয়ে কথা বল। কি বললি? তোর তো সাহস কম না? এই কলেজেররা টিচাররা কেউ আমাকে চুরি করার সাহস পায় না। আর তুই কিনা প্রথমে এসে আমাকে চুরি করে বললি? এখন তো তুই বলেছিস, এরপর আমার বাইক থেকে হাত না সরালে তোর শার্ট খুলে বাইকের যে জায়গাটায় হাত দিয়ে নোংরা করেছিস সেই জায়গাটা মুছে নেব। এত বড় সাহস তোর? নাকি স্ট্যান্ডটা দে তো, এর বাইকে এখন হাত না দিয়ে ওর কিছু করবো। আবিদ রাকিবের থেকে স্ট্যাম্প নিয়ে নীলের বাইকের সামনে হেডলাইনে জোরে বাড়ি মারলো। সাথে সাথে কাঁচগুলো ভেঙে একাকার হয়ে যায়। নিলয় চুইংগাম চিবাতে চিবাতে ঠোঁট কামড়ে আবিদের দিকে তাকালো। নে, এবার পারলে শার্ট না গায়ে হাত দিয়ে দেখ। তোকে সাহায্য করতে তোর নোংরা গায়ে আমার হাতও দেওয়া লাগবে না, যাচ্ছি। ঠিক সেই সময় ওদের পাশ দিয়ে কলেজের সবচাইতে সুন্দরী ম্যাডাম হেঁটে যাচ্ছে। তখনই নিলয় ম্যাডামকে শুনে শুনে জোরে জোরে বলতে লাগলো, জি ভাইয়া, এসব কি বলছেন আপনি? বাবা মায়ের পরে শিক্ষিকাই আমাদের পিতামাতার সমান, আর তাদেরকেই কিনা আপনি দেবীমাল বলে রাখলেন। আর তাছাড়া ম্যামের দিকে তাকিয়ে কি মুখে আনতে পারবো না। এরকম শুনলে কি মনে করতো? আর আমি এইটার প্রতিবাদ করেছি বলে আপনি আমার বাইকের কি অবস্থা করলেন? আবিসহ পুরো ক্যাম্পাসের ছেলে মেয়েরা নীলের কাণ্ড দেখে অবাক হলো। সবে হা হয়ে তাকিয়ে আছে নীলের দিকে। আবিদ কিছু বলতে যাবে তার আগে ম্যাডাম এসে আবিদের গালে জোরে একটি থাপ্পড় মেরে বলা শুরু করলো, বেয়াদব ছেলে, ম্যাডামদের সম্মান দিতে শেখোনি? তোমাকে এর আগেও অনেকবার বেয়াদবি করতে দেখছি, আর আজ তো মাত্র ছাড়িয়ে গেছো। এক্ষুনি প্রিন্সিপাল স্যারের রুমে তোমাকে ডাকছি। তার আগে এই ছেলেকে সরি বলে তার বাইক ঠিক করার টাকা দাও, আর না হলে আজকে তোমার অভিভাবককে কল করব। না ম্যাম, কল করবে না, আমি জরিমানা দিচ্ছি। আবিদ পকেট থেকে মানি ব্যাগ বের করে টাকা বের করবে তার আগেই নীলে হাত বাড়িয়ে পুরো মানি ব্যাগটাই হাতে নিল। আবিদ রাগে এগিয়ে আসবে, পেছন থেকে রাকিব হাত ধরে নেয়। আবিদ তখন আস্তে করে সরি বলে নিল। ম্যাম চলে যাওয়ার পর নিলয় আবিদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, বলেছিলাম না তোকে জব্দ করতে তোর নোংরা গায়ে আমার হাত দেওয়া লাগবে না। আর শোন, আই এম নিলয়, মনে রাখিস, নিলয় যা বলে তাই করে। দেবে নিস না, জিতে গেছিস, তোকে তো আমি পরে দেখে নিব। আমাকে শুধু তুই কেন, এরপর থেকে গোটা কলেজ দেখবে। নিলয় বাইক পার্ক করার স্থানে যায়। বাইক থেকে নামার সময় ডান পা একটি স্কুটির সাথে যেয়ে লাগে। সাথে সাথে স্কুটিটা পড়ে যেয়ে পিছনে ব্যাকলাইটটা ভেঙে ফেলে। নিলয় কোন রকম তা টেনে তুলে গালে থাকা চুইংগাম দিয়ে কোনো মতে আটকে আসে পাশে তাকায়। না কেউ দেখছে না, সেখান থেকে বেরিয়ে ক্যাম্পাস আসতেই কয়েকটা ছেলে দৌড়ে নিলয়ের কাছে এসে বলল, এই কলেজে আজ অব্দি কেউ সিনিয়র বলে ওই আবিদের ওপরে কিছু বলতে পারেনি। নতুন আসতে না আসতেই বাজিমাত করে দিলে, সত্যি আমরা ইমপ্রেস করব। তা তুমি কোন ইয়ারে? থার্ড ইয়ার। আরে ইয়ার, আমরা তো তাহলে সেম ক্লাস, ফ্রেন্ড হতে পারি?
আমার কোনো সমস্যা নেই। এরপর নিলয়কে নিয়ে তারা ক্লাসে চলে গেল এবং সকলের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিল। চতুর্থ বেঞ্চে বসে রাফাত বলে উঠলো, আমাদের নিলয় দেখতেও যেমন হিরো, যথেষ্ট বুদ্ধিমান। ও কি বলিস অর্ক? তুই তো পড়াশোনা ও তাহলে টপ করে আসছিস, তাই না? আর এই ইয়ার কলেজে সে পড়াশোনার কথা কে জিজ্ঞেস করে? এখন তো মজা হয়ে উঠলো বিন্দাস করার সময়। চল সবাই মিলে আর আন্তরাক্ষী খেলি। ওরা গানের অক্ষর দিয়ে হাই বেঞ্চের উপর বসে আন্তাস ক্যারি খেলছে। এদিকে ক্লাসের মেয়েগুলো সবাই নিলয়ের দিকে হা করে তাকিয়ে আছে। হঠাৎ নিলয়ের চোখ যায় ফার্স্ট বেঞ্চে বসে বই পড়া একটি মেয়ের দিকে। ছোট বেনুনি গাঁথা চুল, এমনিতেই চুলগুলো বেশ সুন্দর। চোখে মোটা করে চশমা, চশমার ফাঁক দিয়ে চোখ দুটো দেখা যাচ্ছে যথেষ্ট মায়াবী। নিলয়ের চোখ যেন হঠাৎ করেই থমকে গেল, সাথে সাথে প্রশ্ন করল, ওই মেয়েটি কে রে? আমরা সবাই ক্লাসে মজা করছি আর ওই একটা মেয়ে দিদিমণির মতো বসে বসে বই পড়ছে। ইহিনা মেয়েটি ক্লাসে সবসময় টপ করে। একবার ওর বইতে ভুল করে আমাদের ক্লাসের এক ছেলে লাভ লেটার দিয়েছিল, আর ওর বাবা সেটা দেখতে পেয়ে পরের দিন ক্লাসে এসে সব ছেলেদেরকে ওর সাথে বোনের সম্পর্ক পাতিয়ে দিয়ে গেছে। মেয়েটা দেখতে তো বেশ। ভাই, নজর দিয়ে কোনো লাভ নেই। তুমি যতই হ্যান্ডসাম হও না কেন, মেয়ে তোমাকে পাত্তাই দেবে না। আর ওর রাগী বাবা তো আছেই, সবাই ভাবওয়ালি বলে, আর কোনো দিকে ফিরেও তাকায় না বই ছাড়া। এমন সময় ক্লাসে বাংলা টিচার প্রবেশ করলো এক্সামের খাতা হাতে নিয়ে। সবাই চুপচাপ বসে রইল। নিলয় খেয়াল করছে সব মেয়েরা ওর দিকে আর চোখে তাকালো। সামনে বসা নিহি নামের মেয়েটা এখন ওর দিকে তাকায়নি। সাইলেন্ট এভরিবডি, তোমাদের সবার রেজাল্ট অ্যানাউন্স করব। এইবারের ক্লাসে প্রথম হয়েছে। কথাটা শেষ না করতে করতেই নিহি দাঁড়িয়ে পড়লো। তুমি বসো। হাফ মার্কের জন্য তোমার জায়গা এইবার লাবিব প্রথম হয়েছে। নিলয় সহ ক্লাসের সবাই নিহির দিকে তাকিয়ে হাসতে লাগলো। স্যার থামিয়ে দিয়ে সকলে হাতে হাতে এক্সাম পেপার দিল। আর ইয়ার, আমি তো ম্যাথে 9 পেয়েছি, মাত্র 10 মার্কের জন্য ফেল খেয়ে গেলাম। নিলয় রাফাতের এক্সাম পেপারটি নিয়ে ব্যাগ থেকে মার্ক পেন নিয়ে নয়ের সামনে এক পাতিয়ে দিয়ে বলল, মেয়ে এবার তুই পাস করছিস। কিন্তু এটা কেউ জানলে তো ওকে আরো বেশি বকবে। কেউ জানবে না, বাসায় যে গার্জিয়ান রেজাল্ট দেখবে, ভেতরে কি করেছিস তা দেখতে যাবে না। হঠাৎ নিহি মেয়েটি দাঁড়িয়ে বলল, স্যার আমার নাম্বার কাউন্ট করেছি, আমার 3 দাগে 1 মার্ক বেশি আসবে। অতঃপর স্যার খাতাটি চেক করে 1 মার্ক কম দেখে তাকে নাম্বার দিয়ে প্রথম ঘোষণা করে দিল। নিলয় সহ যারা হাসছিল সকলেই বোকার মতো তাকিয়ে রইল। নিহি বেঞ্চে বসবে সে সময় নিলয় একটু জোরেই বলল, আর যদি 1 মার্ক পেতাম তা দিয়ে মনে তাজমহলে একটা গম্বুজ বানিয়ে নিতাম। নিহির কানে কথাটি যেতেই নিহি নিলয়ের দিকে তাকিয়ে চোখ মুখ কেমন করে রইল, যেন কাঁচা চিবিয়ে খাবে। নিলয় নতুন আসাতে সবাইকে হাত করার ধান্দায় ফ্রেন্ডদেরকে টিপ দিবে বলে ক্যান্টিনের দিকে যেতে লাগলো। আর এদিকে নিহি আর তার বন্ধুরা ক্যান্টিনে বসে গল্প করছে, যদিও নিহির হাতে বই। এই নিহি, আজকে টিফিনে কি এনেছিস? কাচ্চি বিরিয়ানি? খবরদার, আমার আগে কেউ হাত দিবি না। তোদের তো আবার আমার টিফিন চুরি করে খাবার স্বভাব আছে। শুন এগুলি সব। এমন সময় একটা মেয়ে এসে বল, নিহি, তোর বাবা মানে নাহিদ স্যার তোকে মিতু আর মিতুলাকে কেবিনে ডাকছে। আচ্ছা, আসতেছি। লাবিব, তুই এখানে বসে থাক। খবরদার, আমার টিফিনে হাত দিবি না। কথাটি বলে ক্যান্টিন থেকে নিহিরা চলে গেল। নিলয় আর তার বন্ধুরা সব ক্যান্টিনে আসলো। নিলয় অর্কের হাতে টাকা দিয়ে সকলের খাবার আনতে পাঠালো। নিলয় জোরে একটি শ্বাস নেয়, নাকে আসলো কাচ্চি বিরিয়ানির গন্ধ। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। গন্ধ নিতে নিতে লাবিবদের বেঞ্চের সামনে এসে থামেন। গন্ধটা ঠিক এখান থেকেই পাচ্ছে ও। চেক করে দেখে এই টেবিলের একটা চেয়ারের সামনে কাচ্চি বিরিয়ানির টিফিন বক্সে রাখা।
ওহ, কাচ্চি বিরিয়ানি আমার পছন্দের, কথাটি বলেই চেয়ারে বসে পড়ে লাবিব। একটু ভীতু টাইপের ছেলে। কোনো রকমে প্রশ্ন করে নিলয় টিফিন বক্সে ঢাকনা সরিয়ে খেতে খেতে লাবিবের দিকে চাড়ে দিয়ে বলল, চুপ থাক বেটা। আরে শোন, আমি যে খেয়েছি তা যদি অন্য কেউ জানতে পারে তবে তোকে ক্যাম্পাসে বাইরে এমন র্যাক দেবো না আর ক্লাসে আসতে পারবি না, বুঝলি? নিলয় খুব তাড়াতাড়ি অর্ধেকের বেশি বিরিয়ানি খেয়ে সেখান থেকে চলে যায়। লাবিব বোকার মতো তাকিয়ে থাকে। মিহি ক্যান্টিনে এসে নিজের চেয়ারে বসে ঢাকনা সরিয়ে যেই টিফিন খেতে যাবে সাথে সাথে সে লাবিব বলে চিল্লিয়ে উঠল, তোকে বলেছিলাম আমার টিফিন ধরবি না, আর তুই কি না? মানে কি? আমি নিজেই জানি না তোর খাবার কে খেয়েছে। আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম, এসে দেখি অর্ধেক নেই। আজব, তাহলে কে খাবে? ক্লাস শেষ করে নিহি ওর স্কুটির কাছে যায়। স্কুটিতে হাত দিতে ব্যাক লাইট খুলে পড়ে। নিহি খেয়াল করে নতুন একটা বাইক এমন ভাবে রাখা যেন কোনো স্পেসই নেই। নিহি সাথে সাথে চিৎকার করে ওঠে। বন্ধুরা এগিয়ে আসে। কে করেছে আমার সাদের স্কুটির এই হাল? ওরা কোনো উত্তর দেয় না। নিলয় এগিয়ে আসে, দেখে ওদের চিৎকার চেঁচামেচি চলছে। নিলয় কেটে পড়ে সেখান থেকে। নিহি দেখে চুইংগাম লাগানো আছে রাইটে। মনে মনে বলে, উঠে বান্দার ছেলে, চুইংগাম লাগিয়ে চলে গেছে। যদি জানতে পারি কে সে, খবর আছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।